হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে তারাপীঠ ভ্রমণ শেষ করে আজ আমরা বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে যাত্রা করছি। বক্রেশ্বরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন। তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব ৬২ কিলোমিটার। আমরা যেভাবে তারাপীঠ থেকে বক্রেশ্বর গেছিলাম সেটা প্রথমে বলে নিই। টোটো করে তারাপীঠ আটলা মোড় থেকে রামপুরহাট বাসস্ট্যান্ড গিয়েছিলাম, ৩ জনের নিয়েছিল ১৫০ টাকা। রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে সিউড়ির দূরত্ব 47 কিলোমিটার। বাস ভাড়া নিয়েছিল ১২০ টাকা ৩ জনের, মানে ৪০ টাকা করে। সিউড়ি থেকে আবার বক্রেশ্বর ২০ কিলোমিটার। আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম, ২০০ টাকা নিয়েছিল। আমরা চলেছি বক্রেশ্বরে, যে আমরা থাকবো সেখানে বক্রেশ্বর পেরিয়ে সেই জায়গায় যাচ্ছি। আমাদের অটো দাদা খুব ইউনিফর্ম স্পিডে চলেছে এবং এই রাস্তা দেখতে পাচ্ছেন ধুধু করছে। সিউড়িতে নেমে আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে জার্নি করেছি। এবারে বলি কলকাতা থেকে বক্রেশ্বর ধামে কিভাবে যাবেন। 22321 হুল এক্সপ্রেস প্রতিদিন 6টা 45-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ছে এবং দুবরাজপুর স্টেশন পৌঁছায় সকাল 10টা 27 মিনিটে এবং সিউড়ি স্টেশন পৌঁছায় সকাল 11টা 5 মিনিটে। আপনারা দুবরাজপুর স্টেশনে নেমে সেখান থেকে বক্রেশ্বর যেতে পারেন, 11 কিলোমিটার দূরে। টোটো রিজার্ভ করে নেবে 150 টাকা। আর যদি দুবরাজপুর না নামেন তাহলে সিউড়িতেও নামতে পারেন, সেক্ষেত্রে টোটো রিজার্ভ নেবে 200 টাকা। আমরা পৌঁছে গেলাম আমাদের এই দুদিনের ঠিকানা বক্রেশ্বর ইউথ হোস্টেল, যা কিনা বক্রেশ্বর ধাম পেরিয়ে আরও কিছুটা। পুরোপুরি গ্রাম্য পরিবেশে এই আবাস, চারিদিকে বড় বড় গাছ, নানা রকম পাখির ডাক, তার মধ্যে এই আবাস খুবই সুন্দর, তবে মেনটেনেন্সের বড়ই অভাব। এবারে আসুন আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। এখানে বুকিং করতে হলে গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল টাইপ করলেই সমস্ত সুলুক সন্ধান পেয়ে যাবেন। আমরা ছিলাম একটা 4 বেডরুমে, যার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকার মতো। ভেতরে বড় বড় বারান্দা, Our hearts beat to the city streets. We began to feel the fire. এই হচ্ছে বক্রেশ্বর যুব আবাস। মেনটেনেন্সের খুবই অভাব। এদিকে রুম আছে, বিভিন্ন দিকে রুম আছে, বিভিন্ন রেট এবং
এবার আমাদের 4 বেডরুমটা দেখাই। 4টে বেড, 2টো ফ্যান আছে উপরে। এমনি ব্যবস্থা ভালোই, কিন্তু ওই যত্নের বড় অভাব। পর্দাও আছে পর্যাপ্ত। বেরিয়ে আপনি বারান্দায় পায়চারি বা এমনি ঘোরাঘুরিও করতে পারেন। প্রশস্ত জায়গা। জলের ব্যবস্থা কিন্তু দোতলায়। সিনেমা চলছে। এটা হচ্ছে বক্রেশ্বর ধামের তোরণ, এবং এইখান দিয়ে সোজা গেলেই বক্রেশ্বর ধামের মন্দিরের মেন গেট পড়বে, এবং এর বাদিকেই বক্রেশ্বর ধামে ঢোকার মেন রোড, এবং এদিক থেকেই লোকজন আসেন। এবং আমরা যেমন সিউড়ি থেকে টোটো করে এই তোরণ পেরিয়ে আরও ভেতরে ঢুকেছিলাম, কারণ আমাদের ইউথ হোস্টেল আরও ভেতরে। তোরণের পাশেই হরগৌরী হোটেল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এই যে হোটেলের প্রবেশদ্বার, এখানে রেট ভালো, হোটেলটিও বেশ পরিষ্কার, আপনারা এখানে অ্যাভেল করতে পারেন। আস্তে আস্তে আমরা মন্দিরের মেন গেটের দিকে এগিয়ে গেলাম। আর এইটা হচ্ছে গরম জলে স্নান করার গেট। এখান দিয়ে ঢুকে তারপরে 5 টাকার টিকিট কেটে মানুষজন স্নান করেন। আসুন এইটা আগে দেখিয়ে দিই। এসছেন যেখানে গরম জলে স্নান করা যায়, একটা রিজার্ভার ট্যাঙ্কের মতো করে দিয়েছে। সেখানে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কেটে 5 টাকা লাগবে, আর গাড়ি রাখার চার্জটাও দেখিয়ে দেওয়া হয়েছে। 2 চাকা হলে 10 টাকা, 3 চাকা হলে 20 টাকা, আর 4 চাকা হলে 30 টাকা, আর 6 চাকার গাড়ি হলে 60 টাকা। এই স্নানের ঘাটের কিন্তু প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। এই স্নান করে ঢুকে যেতে পারেন, এবং একবার ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। বেরিয়ে এসে আবার যদি ঢোকেন তাহলে কিন্তু আবারও টিকিট লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের সুবিধার জন্য আরও কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এটা মুখার্জি লজের প্রতিমা হোটেল, এখানেও এসি নন এসি 2 ধরনের রুমই পাওয়া যাবে। এটা দেবদাস বাগদি, আমাদের টোটোওয়ালা ছিল। আর এখানে গীতা হোটেল, এখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়। মন্দিরের মেন গেট, চাঁদ উঠেছে। খুচরো পাবো কোত্থেকে? কি কিনে নেবো? नजरिया लागे नहीं कहीं ओ न
51 সতীপীঠের অন্যতম বক্রেশ্বর ধামে বিশ্বাস করা হয় মা সতীর দেহাংশ পড়েছিল সতীর মন বা ভুরুমধ্যস্থ অংশ। দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিত হন, আর ভৈরব বক্রনাথ।